হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি টার্কি গভ স্কলারশিপে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা দেখাবো। আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি যেখানে আমি বলেছি যে এই স্কলারশিপের বেনিফিটস কী, ডিমেরিটস কী এবং কী ডকুমেন্টস লাগবে। তো আপনাদের যদি এই বিষয়গুলো প্রিপেয়ার থাকে তাহলে এখানে এসে আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। তো এখানে শুরুতে আমি অ্যাপ্লিকেশন বা লগইনে ক্লিক করব। তো লগইনে ক্লিক করার পর আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে সেটা ইউজ করে আপনারা লগইন করতে পারবেন। আদারওয়াইজ আপনাদেরকে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্টারে ক্লিক করলাম। তো রেজিস্টারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নেম, মিডল নেম, সারনেম, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো দিয়ে দিবেন। তো নেম দেওয়ার ক্ষেত্রে সাপোজ আমার নাম হচ্ছে শাহাওয়াত হোসেন তুহিন। তো এখানে এই নেমের জায়গায় আমি গিভেন নেম দিয়ে দিব। আমি মিডল নেমটা খালি রাখবো এবং সারনেমে আমি তুহিন দিয়ে দিব। তো শাহাওয়াত হোসেন অ্যান্ড তুহিন। তারপর জেন্ডারে দিয়ে দিব মেল, ডেট অফ বার্থ, তারপর ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিব, ইমেল অ্যাগেন, পাসওয়ার্ড অ্যাগেন। সিক্রেট কোয়েশ্চেনে আপনারা একটা কোয়েশ্চেন দিয়ে দিবেন, সাপোজ হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট ইন দ্য স্কুল। তো তারপর এখানে এই কোয়েশ্চেনের আনসার দিয়ে দিবেন এবং এটা অবশ্যই মনে রাখবেন। তো এই সবগুলো বিষয় দেওয়ার পর আপনারা আই এম নটের উপরে ক্লিক করবেন, তারপর আই অ্যাপ্রুভে ক্লিক করবেন, দেন সেভে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সব ইনফরমেশন দেখাচ্ছে এবং আপনারা প্রপারলি এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন, কারণ পরবর্তীতে চেঞ্জ করতে হলে আপনাকে আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে। সো আই অ্যাপ্রুভে ক্লিক করবেন, তারপর সেভে ক্লিক করবেন। করার পর আপনার ইমেইলে একটা মেইল চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ইমেইলে অলরেডি মেইল চলে আসছে। তো আমি এখানে ক্লিক করব। করার পর এখানে ক্লিক করবেন আপনাদের এই ইমেইলটি বা এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আইডি, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে তারপর লগইন করবেন। তো লগইন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার সব ইনফরমেশন এখানে দেখাচ্ছে। তো এখানে আসার পর এখানে লাল কালার দেখতে পাচ্ছেন। তো এই ইনফরমেশনগুলো হচ্ছে ম্যান্ডেটরি, আপনাকে এই ইনফরমেশনগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। আর যেগুলো হলুদ দেখতে পাচ্ছেন এগুলো না ফিল আপ করলেও আপনার চলবে। তো আপনাকে এই রেড কালারগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন। তো শুরুতেই এখানে আপনারা এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার নাম, সারনেম, তারপর জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি বাংলাদেশ, কান্ট্রি অফ বার্থ, সিটি অফ বার্থ, টাইপ অফ ইউর আইডি, আপনার ব্যক্তিগত নাম্বার, আইডি নাম্বার, আপনার ন্যাশনাল আইডি অথবা বার্থ সার্টিফিকেট, অথবা আপনি আপনার পাসপোর্ট দিয়ে দিতে পারবেন এখানে। তো আমি পাসপোর্ট দিয়ে দিচ্ছি। তো তারপর এই সব ইনফরমেশনগুলো ফিল আপ করে নেবেন, আমি ফিল আপ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু ইনফরমেশন আছে, এগুলো ম্যান্ডেটরি না, কিন্তু আপনি চাইলে দিতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি ডিসেবিলিটি স্ট্যাটাস দিতে চান তাহলে দিবেন আই ডোন্ট হ্যাভ এনি ডিসেবিলিটি, তারপর রিলিজিয়াস বিলঙ্গিং, এথনিসিটি এগুলো দিয়ে দিবেন। তো এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার ইনফরমেশন সেভ হয়ে গেছে। তো তারপর দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন অন হবিস। তো এখানে আপনি আপনার হবি সম্পর্কে ডিটেলস দিয়ে দিতে পারবেন। তো তারপর হবি সিলেক্ট করতে পারবেন, ফর এক্সাম্পল বুক, থিয়েটার, তারপর ট্রাভেল। তো আমি এখানে কিছু লিখছি না, যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাপ্লিকেশন করছি। আপনারা চাইলে এখানে ডিটেলস আপনার হবি সম্পর্কে লিখে দিতে পারবেন। তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার ইনফরমেশন সেভ হয়ে গেছে। তারপর স্পেশাল ট্যালেন্ট ইনফরমেশন, আপনার যদি কোনো স্পেশাল ট্যালেন্ট থেকে থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিতে পারবেন। তো ফর এক্সাম্পল ড্রামা অ্যান্ড অ্যাক্টিং, গিটার, ফুটবল, তো এইগুলো দিয়ে দিবেন। তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার ইনফরমেশন সেভ হয়ে গেছে। তো এখানে পার্সোনাল ইনফরমেশনে আরেকটি বিষয় অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপনার ছবি। আপনাকে একটি ছবি আপলোড দিয়ে দিতে হবে। তো আমি ছবি আপলোড দিয়ে দিচ্ছি। তো আমি সব ইনফরমেশন অ্যাড করেছি। তো এই সবগুলো ইনফরমেশন অ্যাড করার পর আপনি দেখতে পাবেন যে আপনার পার্সোনাল ইনফরমেশন সেভ হয়ে গেছে। তো তারপর ফ্যামিলি ইনফরমেশন। তো ফ্যামিলি ইনফরমেশনে এসে আপনি এডিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার মাদার্স নেম দিয়ে দিবেন। তারপর ইজ ইয়োর মাদার স্টিল অ্যালাইভ, ইয়েস দিয়ে দিবেন, ন হলে ন দিয়ে দিবেন। ইফ ইয়োর মাদার ওয়ার্কস এখানে চেক দিয়ে দিবেন। তারপর যদি আপনার মা কাজ করে থাকেন, কোন ইনস্টিটিউশনে কাজ করে থাকেন সেটার নাম দিয়ে দিবেন। তারপর অকুপেশন নেম দিয়ে দিবেন, টাইটেল দিয়ে দিবেন, ফর এক্সাম্পল টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, হেড টিচার। তো ফাদার্স নেম সেম, ফাদার্সের ক্ষেত্রেও সেম দিয়ে দিবেন। তো তারপর নাম্বার অফ সিবলিংস দিয়ে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস এটা আগে থেকেই ছিল। তো তারপর টোটাল মান্থলি ইনকাম, এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। এখানে আপনি টোটাল মান্থলি ইনকাম দিয়ে দিবেন আপনার ফ্যামিলির। তো আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর সেভ বাটনে ক্লিক করলাম। তো আমার ফ্যামিলি ইনফরমেশন সেভ হয়ে গেছে। তো তারপর আমি কন্ট্যাক্ট ইনফরমেশনে চলে যাব। তো কন্ট্যাক্টে আসার পর এখানে আপনি আপনার কান্ট্রি দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন, তারপর পোস্টাল কোড দিয়ে দিবেন, ফোন নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, স্ট্রিট দিয়ে দিবেন। তো স্ট্রিটে আপনার ডিটেইলস অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর আপনার যদি বিল্ডিং নাম্বার থাকে, ডোর নাম্বার থাকে, এগুলো দিয়ে দিবেন। তো এই জায়গাটিতে আপনি আপনার ডিটেইলস অ্যাড্রেস দিয়ে দিবেন। তো তারপর মাই কন্ট্যাক্ট ইনফরমেশন ইজ ডিফারেন্ট ফ্রম মাই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো আপনার যদি কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস থেকে ডিফারেন্ট হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। এখানে আরেকটি অপশন আসবে, বাট সেম যদি হয়ে থাকে তাহলে আর চেঞ্জ করার দরকার নাই। তো তারপর এখানে আরেকটি অপশন আছে, হাউ লং হ্যাভ ইউ বিন রেসাইডিং এট দিস অ্যাড্রেস। তো এখানে ইয়ার দিয়ে দিবেন।
তো ফর এক্সাম্পল আপনার বয়স হচ্ছে 20 বছর, আপনার জন্ম এখানে হচ্ছে, তো আপনি 20 বছর দিয়ে দিতে পারেন। তো এই হচ্ছে ইনফরমেশন। সোশ্যাল মিডিয়া, এখানে আপনি আপনার ফেসবুক লিঙ্ক দিয়ে দিতে পারেন, তারপর টুইটার লিঙ্ক দিয়ে দিতে পারেন, স্কাইপি লিঙ্ক দিয়ে দিতে পারেন, এই বিষয়গুলো এখানে অ্যাড করে দিতে পারেন। তো সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনও সেভ হয়ে গেছে। তো তারপর আমি এডুকেশন ইনফরমেশনে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন মিডল স্কুল। মিডল স্কুল হচ্ছে আপনার এসএসসি, হাই স্কুল আপনার হচ্ছে এইচএসসি, তো তারপর ব্যাচেলার্স ডিগ্রি এগুলো। তো আপনি ব্যাচেলার অ্যাপ্লিকেশন করবেন, তো আপনার এখানে মিডল স্কুল এবং হাই স্কুলের ইনফরমেশন দিয়ে দিতে হবে। তো আমি মিডল স্কুলে ক্লিক করছি। তো এখানে মিডল স্কুলে আপনি দেখতে পাচ্ছেন যে কান্ট্রি, সিটি দিয়ে দিবেন, তারপর আপনার স্কুল নেম দিয়ে দিবেন, এখানে আপনি আপনার স্কুল পেয়ে যাবেন। তো তারপর স্ট্যাটাস দিয়ে দিবেন গ্রাজুয়েট, আপনি যদি গ্রাজুয়েট পেয়ে থাকেন। তারপর স্টার্ট ডেট দিবেন, আপনি মিডল স্কুল কখন শুরু করেছেন, আপনার এসএসসি কখন শুরু করেছেন, ক্লাস 9-এ। তো তারপর গ্রাজুয়েশন ডেট দিয়ে দিবেন, কখন আপনি এসএসসি এর সার্টিফিকেট পেয়েছেন, তো এই ডেটটা এখানে দিয়ে দিবেন। তো তারপর গ্রেড টাইপ দিয়ে দিবেন 5, তো আপনি কত গ্রেড পেয়েছেন, ফর এক্সাম্পল আপনি 5 পেয়েছেন, তাহলে সেটা এখানে দিয়ে দিবেন। তো তারপর ডিপ্লোমা মানে আপনার সার্টিফিকেটটা এখানে দিয়ে দিবেন, ট্রান্সক্রিপ্ট আপনার মার্কশিটটা এখানে দিয়ে দিবেন। তো এই হচ্ছে ইনফরমেশন। তো তারপর হ্যাভ ইউ অ্যাচিভড এনি সিগনিফিকেন্ট র্যাঙ্কিং এট স্কুল, তো আপনি ন দিয়ে দিতে পারেন, আবার ইয়েস দিয়ে দিতে পারেন। আপনি যদি ইয়েস দেন, আপনি ফিল্ড অফ অ্যাচিভমেন্ট এখানে দিয়ে দিবেন, ফর এক্সাম্পল সিটি, কান্ট্রি, স্কুল, স্টেট। তো আপনি আপনার স্কুলে কোনো কিছুতে ফার্স্ট সেকেন্ড হয়েছেন, সেটা এখানে দিয়ে দিতে পারেন। অ্যাচিভমেন্ট র্যাঙ্ক, ফর এক্সাম্পল আপনি ফার্স্ট হয়েছেন। তো ডু ইউ হ্যাভ এনি সার্টিফিকেট টু প্রুভ ইউর অ্যাচিভমেন্ট, তো আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, আপনি কোনো বিষয়ে ফার্স্ট হয়েছেন, সেকেন্ড হয়েছেন, থার্ড হয়েছেন, তাহলে সেই সার্টিফিকেট এখানে ইনক্লুড করে দিতে পারবেন। তো এই ইনফরমেশনগুলো অ্যাড করার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার এডুকেশন ইনফরমেশনও ফিল আপ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন হাই স্কুল ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। তো হাই স্কুলে আসার পর এখানে আপনি আপনার কান্ট্রি দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন, তো তারপর স্কুল নেম দিয়ে দিবেন, তারপর এডুকেশন স্টেজ দিয়ে দিবেন, সেকেন্ডারি এডুকেশন, কারণ যেহেতু এটা হাই স্কুল। তারপর হাই স্কুল টাইপ জেনারেল হাই স্কুল দিয়ে দিবেন। তো তারপর মেজর ফিল্ড দিয়ে দিবেন, আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে সায়েন্স দিয়ে দিবেন। তো তারপর স্ট্যাটাস দিয়ে দিবেন গ্রাজুয়েট, স্টার্ট ডেট, গ্রাজুয়েশন ডেট, গ্রেড টাইপ, ফর এক্সাম্পল গ্রেড 5 আউট অফ 5 আপনি পেয়েছেন, তো আপনার গ্রেডটা এখানে দিয়ে দিবেন। আপনার গ্রেড টাইপ যদি 5 হয় তাহলে 5 দিয়ে দিবেন। তারপর ডিপ্লোমা, এখানে আপনার সার্টিফিকেট দিয়ে দিবেন এবং এখানে আপনার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট দিয়ে দিবেন। তো এই হচ্ছে হাই স্কুল। তারপর হ্যাভ ইউ অ্যাচিভড এনি সিগনিফিকেন্ট র্যাঙ্কিং এট দ্য স্কুল, তো এটা আগের মতো মিডল স্কুলে আমি দেখিয়েছিলাম, তো এরকম করে দিয়ে দিবেন। তো তারপর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো এই হচ্ছে হাই স্কুল। তারপর অ্যাসোসিয়েট ডিগ্রি, তো আপনার যদি কোনো ডিপ্লোমা সার্টিফিকেট বা অন্য কোনো ডিগ্রি থেকে থাকে তাহলে সেগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপর ব্যাচেলার্স ডিগ্রি, যেহেতু আমি ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন করছি, তো আমি মিডল স্কুল এবং হাই স্কুলের ইনফরমেশন দিয়ে দিব। তো এই ফিল্ডটি সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার এডুকেশনাল ইনফরমেশন এখানে চলে এসেছে। তো তারপর আপনি ল্যাঙ্গুয়েজ ডিটেলসে চলে যাবেন। তো এখানে এসে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন, ফর এক্সাম্পল আমাদের জন্য বাংলা। তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তারপর আদার ল্যাঙ্গুয়েজ স্কিলস, তো আপনি আদার ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দিবেন, ফর এক্সাম্পল ইংলিশ। তো আপনার লেভেল দিয়ে দিবেন বিগিনার, অ্যাডভান্সড, ইন্টারমিডিয়েট। তো তারপর আই হ্যাভ এ সার্টিফিকেট টু প্রুভ দ্যাট আই স্পিক দিস ল্যাঙ্গুয়েজ, তো আপনার যদি আইএলটিএস সার্টিফিকেট বা অন্য কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা এখানে অ্যাড করে দিবেন। তো না থাকলে আর অ্যাড করা লাগবে না। তো সেভ বাটনে ক্লিক করবেন। তো তারপর আপনি টার্কিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, ডু ইউ স্পিক টার্কিশ, আপনি ন দিয়ে দিবেন। তো তারপর সেভ করে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার ল্যাঙ্গুয়েজ ডিটেলসও সেভ হয়ে গেছে, এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। তো তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আসার পর শুরুতেই আপনি এখানে আপনার সিভি আপলোড দিয়ে দিবেন। সবাই এখানে সিভি আপলোড দিয়ে দিবেন। তো সিভিটি আপলোড দিয়ে দিলাম। তো সিভি আপলোড দেওয়া সবার জন্য ম্যান্ডেটরি, আমি সেভ বাটনে ক্লিক করলাম। তো সিভিটি আপলোড হয়ে গেছে। তো তারপর আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে পারবেন, আপনার যদি না থাকে তাহলে আপনার অ্যাড করার দরকার নাই। তো আমি অ্যাড করে দিচ্ছি, ফর এক্সাম্পল বাংলাদেশ, এখানে কান্ট্রি নেই। তো আমি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দেখাচ্ছি। ইনস্টিটিউশন নেম দিয়ে দিবেন, তো তারপর পজিশন দিয়ে দিবেন, ফর এক্সাম্পল অ্যাকাউন্টেন্ট। তো তারপর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এম কারেন্টলি এমপ্লয়েড বা লেফট দিয়ে দিতে পারেন। তো আমি দিচ্ছি এম কারেন্টলি এমপ্লয়েড। এমপ্লয়মেন্ট স্টার্ট ডেট, ফর এক্সাম্পল 2020, এটা দিয়ে দিলাম। তো তারপর এখানে ওয়ার্ক প্লেস সার্টিফিকেট, তো আপনার ওয়ার্ক প্লেস সার্টিফিকেটটি এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে আই উইল হ্যাভ টু রিজাইন ফ্রম মাই জব, আই উইল বি এবল টু টেক এ পেইড লিভ ফ্রম মাই জব, আই উইল হ্যাভ টু টেক অ্যান আনপেইড লিভ। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আই উইল হ্যাভ টু টেক অ্যান আনপেইড লিভ। তো এই বিষয়গুলো এখানে দিয়ে দিবেন যে আপনি আপনার কোম্পানিতে থাকবেন নাকি থাকবেন না, বা আপনি কি পেইড লিভ নিচ্ছেন নাকি আনপেইড লিভ নিচ্ছেন। তো এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন।
তো আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেভ হয়ে গেছে। তো আপনার যদি কোনো ইন্টার্নশিপ থেকে থাকে বা আপনি যদি ইন্টার্নশিপ কমপ্লিট করে থাকেন বা কারেন্টলি কোনো ইন্টার্নশিপে থেকে থাকেন, তাহলে সেই ইনফরমেশনটাও এখানে দিয়ে দিতে পারবেন। তো এইসবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন, তো আপনার ইনফরমেশন সেভ হয়ে যাবে। তো তারপর একাডেমিক কোয়ালিফিকেশন, তো আপনার যদি এরকম কোনো একাডেমিক কোয়ালিফিকেশন থেকে থাকে, ফর এক্সাম্পল জিআরই, জিম্যাট, এসএটি, এই বিষয়গুলো যদি আপনার থেকে থাকে তাহলে সেটা এখানে অ্যাড করতে পারবেন। আপনার যদি না থাকে তাহলে অ্যাড করার দরকার নাই। তো আমি অ্যাড করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল এক্সাম নেম, এসিটি, তারপর এক্সাম ডেট, তো তারপর গ্রেড, তারপর এই বিষয়গুলো দিয়ে দিবেন, কান্ট্রি, এই বিষয়গুলো দিয়ে দিবেন। তো তারপর সেভ বাটনে ক্লিক করবেন। আমি অ্যাড করছি না এটা। তারপর সোশ্যাল অ্যাক্টিভিটি, তো এখানে আপনি আপনার যদি কোনো অ্যাওয়ার্ড, প্রজেক্ট বা সার্টিফিকেট, তো আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট, সব ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারবেন। ফর এক্সাম্পল অ্যাওয়ার্ড, প্রজেক্ট, সার্টিফিকেট, এটা এখানে দিয়ে দিতে পারবেন। আপনার যদি থাকে তাহলে দিবেন, আপনার যদি না থাকে তাহলে দিতে হবে না। তো এখানে অ্যাড করে আপনার এই বিষয়গুলো দিয়ে দিবেন। তারপর ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস, এই বিষয়গুলো এখানে দিয়ে দিবেন। ফর এক্সাম্পল অ্যাওয়ার্ড নেম দিয়ে দিবেন, ইনস্টিটিউশন দিয়ে দিবেন। ফর এক্সাম্পল যে ইনস্টিটিউশন থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন সেই ইনস্টিটিউশন নাম দিতে পারেন, ডেট দিয়ে দিবেন। তারপর সার্টিফিকেট থাকলে সেটা দিয়ে দিবেন। আপনার যদি কোনো ডেসক্রিপশন দিতে ইচ্ছা হয় তাহলে সেই ডেসক্রিপশনটাও দিয়ে দিবেন। তো এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, আমি দিচ্ছি না। তো তারপর ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস, আপনি যদি কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকেন, ফর এক্সাম্পল ব্লাড অর্গানাইজেশন, তো সেই বিষয়গুলো এখানে দিয়ে দিতে পারেন। তো টার্কি এক্সপিরিয়েন্স, তো এই ফিল্ডটি ম্যান্ডেটরি, আপনাকে ফিল আপ করতেই হবে। তো এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আর ইউ ইন টার্কি নাও অর হ্যাভ ইউ এভার বিন টু টার্কি নাও, আমি ন দিয়ে দিচ্ছি। তারপর প্লিজ স্পেসিফাই হাউ ইউ লার্ন অ্যাবাউট দিস স্কলারশিপ, আমি ফ্রেন্ড রিলেটিভ দিয়ে দিচ্ছি। তো ডু ইউ হ্যাভ এ রিলেটিভ হু ইজ কারেন্টলি অর ওয়াজ প্রিভিয়াসলি এ হোল্ডার অফ এ টার্কি স্কলারশিপ, ন দিয়ে দিচ্ছি আমি। তো তারপর ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস লিভিং ইন টার্কি, ন। তো এই বিষয়গুলো দিয়ে দিবেন। তো তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তো আমার এই ইনফরমেশনগুলো সেভ হয়ে গেছে। তো তারপর মাই অ্যাপ্লিকেশন, তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো অ্যাপ্লিকেশন নাই। মাই অ্যাপ্লিকেশনে আমার কোনো অ্যাপ্লিকেশন নাই। তো আমাকে এখন আবার হোম পেজে চলে যেতে হবে। তো আমি হোম পেজে চলে যাচ্ছি। তো হোম পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট ডিগ্রি, ব্যাচেলার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, পিএইচডি, ল্যাঙ্গুয়েজ কোর্স। তো ব্যাচেলার্স ডিগ্রি, আমরা যেহেতু ব্যাচেলার কোর্সে অ্যাপ্লাই করবো, তো আমি এই ব্যাচেলার্স ডিগ্রিতে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন 9 জানুয়ারি টু 20 ফেব্রুয়ারি। তো আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করবো। সো হোয়াট ডিড ইউ ডু আফটার ইউর গ্রাজুয়েশন ফ্রম হাই স্কুল, তো আপনি আপনার গ্রাজুয়েশনের পর কী করেছেন সেটা এখানে দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আই ডিড নট ডু এনিথিং, ফর এক্সাম্পল আই অ্যাটেন্ডেড কোর্স, পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিং, ফর এক্সাম্পল আইএলস হতে পারে। তো আপনি এখানে এই ডেসক্রিপশনটি দিয়ে দিবেন যে আপনি কী করেছেন। তো তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার ইনফরমেশনটি সেভ হয়ে গেছে। তো তারপর এই ব্যাচেলার্স ডিগ্রিতে এসে আপনি আপনার আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ অ্যাপ্লিকেশন, ব্যাচেলার্স ডিগ্রি, তো এখানে আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম অ্যাপ্লাই ক্লিক করবেন। তো আই অ্যাকসেপ্টে ক্লিক করার আগে আপনি আপনার সব ইনফরমেশন দেখে নেবেন। তো আই অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে এই উইন্ডোতে নিয়ে আসা হবে। তো এখানে আপনি এই চেকবক্সে ক্লিক করবেন, তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তো তারপর এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সর্বোচ্চ 12টি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। তো আপনার প্রিফারেন্স অনুযায়ী আপনি 12টি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। তো আপনি ফার্স্টে যে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন সেই ইউনিভার্সিটিতেই আপনাকে মোস্ট লাইকলি দেওয়া হবে। তো আপনি আপনার ফার্স্ট চয়েস ভালোভাবে সিলেক্ট করবেন। তো এখানে অ্যাড দিতে পারবেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। তো এখানে আপনি আপনার ফিল্ড দিয়ে দিবেন, আপনি কোন ফিল্ডে অ্যাপ্লিকেশন করতে চান। ফর এক্সাম্পল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তো তারপর কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোন কোন ইউনিভার্সিটি অ্যাভেলেবল রয়েছে। তো একটা বিষয় আমি বলে রাখি, এখানে আপনি দেখতে পাবেন যে কিছু কিছু ইউনিভার্সিটিতে ইংলিশ কোর্সও রয়েছে। তো আমার সাজেশন থাকবে যাদের টোফেল আছে তারা ইংলিশ কোর্স সিলেক্ট করবেন, দুই একটা করবেন, সবগুলো করবেন না। টার্কিশ কোর্সেই আপনি প্রায়োরিটি বেশি পাবেন। বাট টোফেল থাকলে আপনার ইংলিশ কোর্সে চান্স পাওয়ার পসিবিলিটি আছে। বাট আপনার যদি আইএলস থাকে বা আইএলস না থাকে, দুই ক্ষেত্রেই আপনি টার্কিশ কোর্স সিলেক্ট করবেন। কারণ আপনার যদি আইএলস থাকে বা আইএলস না থাকে, আপনাকে টার্কিশ কোর্সেই দেওয়া হবে, আপনাকে ইংলিশ কোর্সে দেওয়া হবে না। তো আপনার জন্য সেফ অপশন হচ্ছে আপনি টার্কিশ কোর্স সিলেক্ট করবেন যদি আপনার আইএলস থাকে বা আইএলস না থাকে। আঙ্কারা ইউনিভার্সিটি, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ টার্কিশ, তো এটা সিলেক্ট করে নিলাম। তো তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তো তারপর আরেকটা ইউনিভার্সিটি আপনি অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল এগ্রিকালচার ইকোনমিক্স, দিস ইউনিভার্সিটি, সেফ, আদানা। তো এটা সেভ করে নিলাম। আপনি চাইলে এই অর্ডারটি চেঞ্জ করতে পারবেন, এখানে নিয়ে যেতে পারবেন, এখানে নিয়ে যেতে পারবেন। তো এভাবে আপনি 12টি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। তো 12টি ইউনিভার্সিটি সিলেক্ট করার পর আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ বাটনে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লেটার অফ ইন্টেন্ট, তো এই জায়গাটিতে আপনাকে একটি মোটিভেশন লেটার লিখতে হবে। তো এখানে আপনি আপনার স্টেটমেন্ট অফ পারপাস লিখে দিবেন এই বক্সটিতে। তো তারপর ইন্টারভিউ লোকেশন, তো এখানে আপনি আপনার ইন্টারভিউ লোকেশন সিলেক্ট করে ফেলবেন। ফর এক্সাম্পল বাংলাদেশ,
বাংলাদেশে একটি লোকেশন আছে, সেটি হচ্ছে ঢাকা, সেভ। তো তারপর রেফারেন্স ইনফরমেশন, তো এখানে আপনি আপনার রেকমেন্ডেশন লেটার দিয়ে দিবেন। ফর এক্সাম্পল এডে ক্লিক করবেন, নেম, যিনি আপনাকে রেকমেন্ডেশন লেটারটি দিচ্ছেন আপনার কোনো টিচার, তার নাম দিয়ে দিবেন, তারপর ফোন নাম্বার দিয়ে দিবেন, ইমেল দিয়ে দিবেন, তো তারপর কোম্পানি ইনস্টিটিউশন নেম দিয়ে দিবেন, আপনার টিচার কোন স্কুলের টিচার সেটা দিয়ে দিবেন, টাইটেল দিয়ে দিবেন, ফর এক্সাম্পল অ্যাসিস্ট্যান্ট টিচার, তারপর ফোন নাম্বার দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দিবেন যে দিস ইনফরমেশন বিলংস টু মাই একাডেমিক রেফারেন্স, তো দিয়ে দিলাম। তো তারপর এখানে আপনি আপনার রেফারেন্স লেটার আপলোড দিয়ে দিবেন, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনার একটা রেফারেন্স লেটার অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে আরেকটি রেফারেন্স লেটার অ্যাড করতে পারবেন। তো অ্যাড করে দিবেন আরেকটি রেফারেন্স লেটার, মানে রেকমেন্ডেশন লেটার। তো তারপর স্কলারশিপ প্রোগ্রামস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আরও কয়েকটি স্কলারশিপ রয়েছে এবং এগুলোর ক্রাইটেরিয়া রয়েছে, রিকোয়ারমেন্টস রয়েছে। তো আপনি যদি এই রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ করেন তাহলে আপনি এই স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ ডিক্লেয়ার দ্যাট আই ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস। তো আপনার এই রিকোয়ারমেন্ট ফিল আপ থাকলে আপনি এখানে ইয়েস দিবেন, যদি না থাকে তাহলে ন দিবেন, কোনো সমস্যা নেই। তো তারপর একটু নিচে আসলে দেখতে পাবেন যে I would like to apply for the ISDB scholarship program in addition to the Turkey scholarship. তো এখানে যদি আপনি ISDB স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে ইয়েস দিয়ে দিবেন। আপনার এই সেম অ্যাপ্লিকেশন দিয়ে আপনি দুইটা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি চেকবক্স, তো এখানে ন দিয়ে দিচ্ছি আমি। তো তারপর আই উড লাইক টু অ্যাপ্লাই ফর টার্কি স্কলারশিপ, এখানে ইয়েস দিয়ে দিবেন। তো এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো আপনার ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটি চেকবক্স যে দিস অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন কমপ্লিটেড বাই মি, তো আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট করেছেন সেটা এখানে দিয়ে দিবেন। তো চেক করার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি সাবমিট বাটনে ক্লিক করেছি এবং আমার অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে গেছে। তো এখানে মাই প্রিভিয়াস অ্যাপ্লিকেশন 2024 আমার অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছে, আমার অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে। তো এই ছিল মোটামুটি এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাঙ্কস আ লট। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, গুড লাক।